জয় মা তারা। নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার মূল বিষয় মেষ রাশি মেষ লগ্নের জাতক বা জাতিকাদের আজ 9 মে শুক্রবার রাত 10টার পর থেকে ভাগ্যের চাকা ঘুরতে চলেছে। আপনি যদি মেষ রাশি অথবা মেষ লগ্নের জাতক বা জাতিকা হয়ে থাকেন, তাহলে বিশেষ করে এই ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। কেননা এই ভিডিওর মধ্যে আমি আপনাদের 10টি শুভ খবর জানাবো। তাহলে বন্ধুরা, আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। 10টি শুভ খবরের মধ্যে প্রথম শুভ খবর, আপনার অনেক দিনের স্বপ্ন পূর্ণ হবে। বুধাদিত্য রাজযোগের প্রভাবে আপনারা প্রভাবশালী হতে চলেছেন। আপনার রাশিতেই বর্তমানে সূর্য এবং বুধের মিলনে বুধাদিত্য রাজযোগ তৈরি হয়েছে। বুধাদিত্য রাজযোগ কিন্তু অত্যন্ত শুভ ফলদায়ক, কেননা সূর্যদেবকে মানা হয় 9টি গ্রহ রাজা গ্রহ, পিতৃকারক গ্রহ সূর্যদেব। সূর্যদেব প্রবল শক্তি সঞ্চার করে মেষ রাশিতে রয়েছে এবং সূর্যদেবকে কর্মের দেবতা মানা হয়, সম্মানের দেবতা মানা হয়, সম্পদের দেবতা মানা হয় এবং সন্তানের দেবতা সূর্যদেবকে মানা হয়। সূর্যদেবের পরম মিত্র গ্রহ যুবরাজ গ্রহ বুধ। বুধকে মানা হয় বিদ্যার কারক গ্রহ, বুদ্ধির কারক গ্রহ, ম্যানেজমেন্টের কারক গ্রহ। তাই এই দুটি গ্রহর কৃপা আশীর্বাদে আপনারা নানা জায়গার থেকে আর্থিক উন্নতি করতে পারবেন, নানা দিক থেকে আয় উপার্জন করার সম্পূর্ণ সুযোগ পাবেন, কাজের খবর পাবেন। অনেক দিনের আটকিয়ে থাকা কাজ আপনি এই সময়টা শুরু করতে পারেন। তাছাড়া এই সময়টা কিন্তু আপনার বুদ্ধির বিকাশ ঘটবে। বিদ্যাক্ষেত্রে আপনার সফলতা রয়েছে, চাকরি ক্ষেত্রে প্রমোশন রয়েছে, বিদেশ যাত্রা শুভ রয়েছে। আপনি যদি চাকরির জন্য প্রচেষ্টা করেছিলেন, চাকরির কিন্তু ভালো খবর পেতে পারেন, অথবা আপনি চাকরি করছেন, অজানা সমস্যাগুলো এসে আপনি চাকরি হারিয়েছেন। এই সময়টা কিন্তু আপনি যদি একটু চেষ্টা করতে পারেন, আপনার হারানো চাকরি ফিরে পেতে চলেছেন এবং আপনার চাকরি ক্ষেত্রে প্রমোশন রয়েছে, পদ উন্নতি রয়েছে। একাধিক জায়গার থেকে আপনার যেন লাভজনক কিছু খবর অপেক্ষা করছে, যেই খবরটার জন্য আপনি অনেক দিন ধরে অপেক্ষা করেছিলেন। তার পাশাপাশি আপনি যদি হয়তো ব্যবসা করছেন, সেই ব্যবসা ভালো চলছে না, বুধাদিত্য রাজযোগের প্রভাবে আপনার ব্যবসা পরিবর্তন হতে পারে, স্থান পরিবর্তন হতে পারে, নতুন ব্যবসা শুরু করতে পারেন এবং ওই ব্যবসা চলাকালীন আপনি ফটকা বিজনেসের মধ্যেও কিন্তু যুক্ত হতে পারেন। সময়টা কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ সময়, কেননা আজ 9 মে শুক্রবার রাত 10টার পর থেকে মে মাসের 15 তারিখের মধ্যে আপনাদের স্বপ্নগুলো ব্যক্তি বিশেষে পূর্ণ হতে পারে, টার্গেটগুলো পূর্ণ হবে। এই শুভ যোগের ফলে আপনারা সর্বক্ষেত্রে উন্নতি করার সুযোগ পাবেন এবং এই সময়টা কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি থাকলে মিটে যাবে। বর্তমান সময়ে যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন, মনের মানুষটি ভুল বুঝে, ভুল ভেবে, ভুল শুনে দূরত্ব তৈরি করেছিল সম্পর্কে, এই সময়টা কিন্তু যে কোনো ভাঙা সম্পর্ক পুনরায় জোয়ার রাখতে চলেছে বুধের প্রভাবে এবং আদিত্যর প্রভাবে। তাই বুধাদিত্য রাজযোগ আপনার জন্য শুভ রাজযোগ। তার পাশাপাশি এই সময়টা কিন্তু হঠাৎ অর্থ প্রাপ্তি রয়েছে। সেই অর্থ ফটকা বিজনেসে পেতে পারেন, সেই অর্থ পৈতৃক সম্পত্তি পেতে পারেন, মাতুরবাড়ি সম্পত্তি পেতে পারেন, মৃত কোনো ব্যক্তির সম্পত্তি পেতে পারেন, এমনকি শ্বশুরবাড়ি সম্পত্তিও পেতে পারেন। যেই সম্পত্তি আপনার নয়, সেই সম্পত্তির আইনত মালিকানা আপনি হতে চলেছেন। তার পাশাপাশি আপনি যদি জমি জায়গার ব্যবসা করছেন, প্রমোটারি করছেন, জমি জায়গা যুক্ত মিলিমেনের কাজ করছেন, এই সময়টা কিন্তু আপনার গোল্ডেন সময়। রাতারাতি আপনি লাখপতি থেকে কোটিপতি হতে পারেন। তার পাশাপাশি আপনারা যদি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন, এই সময়টা কিন্তু আপনার শুভ। কিন্তু বিজনেসে আপনার সবসময় যেন লক্ষ্য রাখতে হবে, কারণ আপনার রাশিতে কিন্তু শনিদেবের 7.5 চলছে। তাই এই বিষয়গুলো কিন্তু গুলিয়ে ফেললে চলবে না। তার পাশাপাশি আপনি যদি পার্টনারশিপে ব্যবসা করেন, পার্টনার সঙ্গে সুসম্পর্ক রাখার চেষ্টা করুন, কিন্তু ব্যবসা ক্ষেত্রে আপনাকে নজরদারি রাখতে হবে। চোখ বুজে এই সময়টা কাউকে বিশ্বাস করা যাবে না। আপনার মধ্যে ধোঁকা হতে পারে, অর্থের ধোঁকা হতে পারে, সম্মানহানি হতে পারে, গোপন শত্রু বৃদ্ধি হতে পারে। তাই এই বিষয়গুলো কিন্তু আপনার অ্যালার্ট থাকতে হবে। কিংবা আপনি যদি অনলাইনে কোনো কাজে হয়তো যুক্ত রয়েছেন, শেয়ার বাজারে লগ্নি করছেন, বেটিং করছেন কিংবা মার্কেটিং করছেন,
লটারি টিকিট বিক্রি করছেন, এই সময়টা কিন্তু আপনার শুভ সময়। রাতারাতি আপনি একদম লাখপতি থেকে কোটিপতি হতে পারেন। অর্থাৎ এই বুধাদিত্য রাজযোগের প্রভাবে আপনারা রাজা হালে জীবন কাটানোর সুযোগ এবং সুবিধা পেতে পারেন। চতুর্দিক থেকে আপনাদের প্রাপ্তি রয়েছে, সম্মান প্রাপ্তি রয়েছে। ভাঙা সম্পর্ক আবার জোড়া লাগতে চলেছে। যে কোনো সম্পর্ক হতে পারে, সেই সম্পর্ক কিন্তু আবার জোড়া লাগতে চলেছে। বুধের প্রভাবে এবং সূর্যদেবের আশীর্বাদে আপনাদের জীবন থেকে দুঃখ কষ্ট সমস্ত যন্ত্রণাগুলো দূর করে আপনারা সুখ শান্তি সমৃদ্ধি ভোগ করতে চলেছেন। তার পাশাপাশি একটি কথা বলছি, আমি প্রত্যেকটা ভিডিওতে বলি, আজকেও বলবো, আপনাদের ভালোর জন্য। বিশেষ করে এই সময়টা কার সঙ্গে কোনো ধরনের তর্ক ঝামেলার মধ্যে যাওয়া যাবে না। যদি আপনি ঝুট ঝামেলার মধ্যে জড়িয়ে যান তাহলে আপনার উন্নতি করার ক্ষেত্রে কিন্তু বাধা হতে পারে। তাই যতটা পারবেন আপনি এই সব বিষয়গুলো এড়িয়ে যাবেন এবং আপনার রাগকে, আপনার জেদকে নিয়ন্ত্রণ রেখে আপনাকে চলতে হবে। কারণ আপনার কিন্তু হঠাৎ মাথা গরম হতে পারে, হঠাৎ জেদ তৈরি হতে পারে। তাই এই বিষয়গুলো কিন্তু আপনি সবসময়ের জন্য সতর্ক থাকবেন। তার পাশাপাশি এই সময়টা কিন্তু আপনি সাবধানে রাস্তা পারাপার করবেন এবং আপনি যদি যানবাহন চালান, গাড়ি আস্তে চালাবেন, ধীর গতিতে গাড়ি চালাবেন। কেননা আপনার জীবনে বা আপনার রাশিতে শনিদেবের সাড়ে সাথে চলছে। অর্থাৎ কিছু গ্রহ শুভ অবস্থায় রয়েছে, শুভ ফলগুলো আপনি পাবেন। যেই গ্রহগুলো অশুভ অবস্থায় রয়েছে সেই গ্রহর অশুভ ফলও কিন্তু আপনি পাবেন। আপনাকে সতর্ক হতে হবে। তার পাশাপাশি আপনার কিন্তু ব্যয় হতে পারে। কেননা আপনার রাশির দ্বাদশ ঘরে রয়েছে শনিদেব। ব্যয়ের ঘরে শনিদেব থাকা মানে কিন্তু কিছু হঠাৎ অর্থ ব্যয় হতে পারে। যতটা পারবেন আপনি খরচাকে নিয়ন্ত্রণ করবেন। দেখবেন আপনার স্বপ্নগুলো পূর্ণ হতে পারে। তার পাশাপাশি এবং এই সময়টা কিন্তু গোপন কথাগুলো গোপন রাখার চেষ্টা করবেন। আপনার গোপন কথা যদি অন্য কোনো ব্যক্তির কানে গিয়ে পৌঁছায়, সেই ব্যক্তি কিন্তু আপনার ক্ষতি করতে পারে, আর্থিক ক্ষতি করতে পারে, সম্মানহানি করতে পারে, গোপন শত্রু তৈরি করতে পারে এবং আপনি যা আয় উপার্জন করবেন, কিছু কিছু মানুষের কিন্তু হিংসা হতেই পারে। এবং বিশেষ করে যেই মানুষগুলো আপনাকে হিংসা করবে সেই মানুষগুলো কিন্তু আপনি সহজে বুঝতে পারবেন না, ধরতে পারবেন না। কারণ এইসব মানুষ কিন্তু আপনার আগে পিছে সবসময় ঘুরঘুর করবে, কিন্তু আপনার সামনে ভালো কথা বলবে। যখন আপনি সরে যাবেন তখন আপনার নামে কিন্তু বাজে সমালোচনা করবে। তাই এই বিষয়গুলো কিন্তু আপনাকে একটু সতর্ক হতেই হবে। সবার শেষে একটি কথা বলছি, আজকের আলোচনা কিন্তু সার্বিক রাশিফল। অর্থাৎ মেষ রাশি, মেষ লগ্নের জাতক বা জাতিকারা পৃথিবীতে লাখ লাখ কোটি কোটি রয়েছে, সবার জন্যই কিন্তু একই ফলাফল নাও হতে পারে। কেন এক হবে না? যদি আপনার জন্ম কুণ্ডলিতে সূর্য, বুধ এবং শনি এবং ভাগ্যভাব শুভ থাকে, তাহলে আপনার উন্নতি করা কেউ ঠেকাতে পারবে না। আর যদি আপনার জন্ম কুণ্ডলিতে সূর্য, বুধ এবং ভাগ্যভাব এই তিনটির মধ্যে একটি যদি অশুভ অবস্থা থাকে, তাহলে কিন্তু আপনার উন্নতি করার ক্ষেত্রে বাধা সৃষ্টি হতে পারে। তাহলে আপনাকে কি করতে হবে? প্রথম কাজ, আপনার জন্মকুণ্ডলী অভিজ্ঞ জ্যোতিষী দিয়ে বিচার করে নিতে হবে। যদি আপনার জন্মকুণ্ডলীতে এই ৯টি গ্রহ শুভ অবস্থায় থাকে, তাহলে আপনি যা আয় উপার্জন করবেন বুধাদিত্য রাজযোগের প্রভাবে চোখে পড়ার মতন, মানুষের ঘুম উড়ে যাবে। যদি আপনার জন্মকুণ্ডলী না থাকে তাহলে আপনি কি করবেন? আপনার হস্তরেখা বিচার করে নেন। কারণ আমাদের হাতের মধ্যেই ৯টি গ্রহর অবস্থান রয়েছে। বিশেষ করে যেই গ্রহ পর্বটি অশুভ অবস্থায় রয়েছে সেই গ্রহর প্রতিকার প্রতিবিধান করে নিন জ্যোতিষীর পরামর্শ মেনে বা শুনে। যদি আপনি প্রতিকার প্রতিবিধান করে নিতে পারেন, তাহলে আজ থেকে মে মাসের ১৫ তারিখের মধ্যে আপনার জীবনে আসবে মহা পরিবর্তন। সফলতার শীর্ষে আপনি পৌঁছে যাবেন। বিষয়টা বোঝা গেল? নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।